তো হ্যালো ফ্রেন্ডস, আমি মনোরঞ্জন রায়। দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এর সামনে যে রিপিট আমরা পার্ট সরল সুদের পার্ট 1 ক্লাসে আমরা করেছিলাম 36 অবধি, 1 থেকে 36 অবধি আমরা করেছিলাম। তো আজকে আমরা 36 থেকে 37 থেকে আমরা 66টা অঙ্ক টোটাল, তো 67 অবধি আমরা 66 অবধি আমরা করব। তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করে থাকবেন। তো বেশি দেরি না করে ক্লাসটি আমরা শুরু করি। ওকে, তো দেখো 37 নম্বর প্রশ্ন। দেখো 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 6,050 টাকা হলে সুদের হার কত? তো দেখো তার আগে আমরা কি করব, এখানে আমরা সুদ বের করব। দেখো 6,050 থেকে আমরা সুদ বের করব, 5,000 আমরা আসল বিয়োগ করে দেব। ওকে, দেখো সুদে আসলে বলছে, তাহলে সুদ যোগ আসল ইজগাল টু আমাদের আসে 6,050। তাহলে এই 6,050 থেকে আমাদের 5,000 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের আসে 1,050। ওকে, তো আমাদের সুদ আসে কত? 1,050 টাকা আমাদের সুদ আসে। ওকে, তাহলে এরপর দেখো যে সুদের হার বলছে কত এখানে। তাহলে আমাদের ফর্মুলা একটা আছে যে সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এটা কিন্তু আপনারা লক্ষ্য করো যে সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো সুদ আমাদের 1,050, ওকে, ইজুগাল টু আসল আমাদের 5,000 টাকা, সময় আমাদের 2 বছর, হার আমাদের এক্স, নিচে 100। ওকে, 2 শূন্য কেটে দিলাম, এখানকার শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটা কাটবো 21। ওকে, তাহলে এবার কি 2 দিয়ে এটাকে ভাগ করতে চলেছি আমরা। ওকে, তো দেখো এখানে 2x ইকুয়াল টু 21। ওকে, তাহলে দেখো এই যে 2x ইকুয়াল টু 21, তাহলে x ইকুয়াল টু 21/2। তাহলে 2 দিয়ে ভাগ করলে আমাদের 10.5% আমাদের সুদের হার। ওকে, তাহলে 10.5% আমাদের সুদের হার হচ্ছে আমাদের ডি নম্বর অপশান। তো ডি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। এরপর যাবো আমরা 38। দেখো 38 নম্বর প্রশ্নে আছে যে কত বছরে 8% হারে সুদে আসলে 2/5 হবে? সুদ আসলে 2/5 গুণ হবে। এখানে দেখো সুদ আসলের 2/5 গুণ হবে, মানে এখানে আসল হচ্ছে 5 টাকা আর সুদ হচ্ছে 2 টাকা। ওকে, বোঝা গেল? তাহলে আমাদের বের করতে হবে বছর মানে সময়। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুদ ইজুকাল টু আসলে ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাই তো? তো দেখো এখানে কিন্তু সুদ আমাদের 2 টাকা, আসলে আমাদের 5 টাকা, আর হার হচ্ছে আমাদের 8%, কিন্তু সময় আমাদের এক্স 8%/100। ওকে, বোঝা গেল? তো দেখো এখানে আমরা 2 দিয়ে কাটবো, 4 8, 4 5 20, 5 20 100 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়ালটা আমাদের 5 বছর, সময় আমাদের কি 5 বছর, আমাদের সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। তো এরপরে দেখো আমরা করব 39 নম্বর প্রশ্নে বলছে যে 1,550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা করলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, মানে তাদের সমষ্টি। ওকে, কিন্তু অংশ দুটির অনুপাত কত? তাই তো, এখানে অংশ দুটির অনুপাত আমাদের বলছে যে কত টাকা হবে। তাহলে কিন্তু একটাকে আমরা এক্স ধরবো আর একটাকে 1550 মাইনাস এক্স ধরতে হবে, তাই তো? তো দেখো এখানে আমাদের কি বলছে যে 300 টাকা সুদ পাওয়া গেল। তাহলে 300 টাকা সুদ কি? তাদের সমষ্টি, বোঝা গেল? তাহলে আমরা করব, দেখো এক্স ইন্টু কত 5%, 3 বছর বাই 100 প্লাস 1550 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 3/100 ইকুয়াল টু 300 টাকা। বোঝা গেল? তাহলে দেখো আমরা আগে এই 3গুলোকে কাটবো। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 আমরা কেটে দিলাম।
ওকে, এই 100 আমরা কমন নিয়ে নিলাম, 100 ওদিকে আমরা গুণ করে দেবো। ওকে, তাহলে এখানে 5x থাকলো প্লাস 8 দিয়ে 1550কে আমরা গুণ করবো। দেখো শূন্য, শূন্যর সাথে শূন্য গুণ করলে 5টা 40, 0 4, 5টা 40, 40 44 হাতে 4, 5 8 8, 8 4 12 মাইনাস 8x ইকুয়াল টু আমাদের পরে থাকলো এখানে কি, এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য, তাহলে আমাদের এখানে 10,000। ওকে, এখানে 12,000, এখানে 10,000। তো দেখো এখানে বিয়োগ করলে আমাদের 3x আসে, এই 5x প্লাস 5x মাইনাস 8x, তাহলে আমাদের মাইনাস 3x ইকুয়াল টু 10,000 মাইনাস 12,400। এটা কী করলাম, ডান দিকে নিয়ে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে। ওকে, তো মাইনাস 3x ইকুয়াল টু মাইনাস, এখানে 12,000 আছে, এখানে 10,000 আছে, তাহলে আমার মাইনাস 2,400। ওকে, মাইনাস মাইনাস করে দিলাম, 3 আসছে 24, এক্স ইকুয়াল টু 800। তাহলে এক্সের মান আমাদের কি আসলো, 800 আসলো। আর একটা আছে আমাদের 1550 থেকে যদি আমরা 800 বিয়োগ করি তাহলে আমাদের 50, এখানে আমাদের 7, তাহলে 750 একটা আসবে। ওকে, এখানে বলছে যে অংশ দুটির অনুপাত কত, তাহলে অংশ দুটির আমাদের অনুপাত বের করতে হবে। তাহলে আমাদের 800:750, 0 কাটলাম। এবার কাটবো কি 5 দিয়ে, 5 × 75, 5 × 80, 580, তাহলে 16:15 আমাদের সঠিক অ্যান্সার। দেখো 16:15 আমাদের সঠিক অ্যান্সার, ডি নম্বর অপশন। ওকে, যারা স্ক্রিনশট করে নেবেন নিয়ে নিন। তো এরপরে যাব আমরা 40 নম্বর প্রশ্নে। তো দেখো 40 নম্বর প্রশ্নে বলছে যে এ বিকে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দেন। এ মোট কত 2,200 টাকা আয় করলে সুদের হার কত হবে। দেখো এখানে কিন্তু তোমার 2,200 টাকা কিন্তু সে সুদ পেয়ে গেল। ওকে, এটা হবে তোমার ঠিক 39 এর মতো, সেম একেবারেই। তো দেখো এখানে আমরা কী করতে চলেছি, দেখো এটা কি, এ কিন্তু বিকে 5,000 টাকা দেয়, কাকে 5,000 টাকা 2 বছরের জন্য। এখানে কিন্তু হার একই থাকে, কিন্তু হার কিন্তু একই। দেখ সুদের হার কিন্তু জন্য একই সুদের হারে ধার দিল। ওকে, প্লাস নিচে কিন্তু 100, নিচে 100 থাকে গেল, প্লাস কিন্তু 3,000 টাকা ইন্টু 4 বছরের জন্য X% হারে ইকুয়াল টু তোমার যে 2,200 টাকা। ওকে, তো 2,200 টাকা থাকলো এখানে। তাহলে আমরা কীভাবে করবো, দেখো এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য অলরেডি আমরা কেটে দিলাম। ওকে, তো দেখো এরপরে দেখবো আমরা এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য, এখানকার 1 শূন্য আমরা কেটে দিলাম। মানে এখানে প্লাস আছে কিন্তু মনে রাখবা, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে এখানকার 1 শূন্য কেটে গেলে যদি যায় তাহলে এখানকারও 1 শূন্য কেটে দিতে হবে, আর তাহলে এখানকারও 1 শূন্য কাটবে। ওকে, তো এরপরে দেখবো আমরা 2 দিয়ে কাটবো। তো এখানকার 2 দিয়ে কাটলে আমাদের এখানকার 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 11 দুগুণা কি 22, 11, তাহলে এখানকারও আমরা 2 দিয়ে কাটতে হবে, তাহলে 2 দুগুণা 4। ওকে, তো দেখো এখানে 5 অক্ষ 5, তাহলে 5x প্লাস এখানে 3 দুগুণা 6x ইকুয়াল টু 11, এই যে শূন্য একটা শূন্য, ওকে শূন্য, তাহলে দেখো 11x ইকুয়াল টু 110, 11 কাটলাম ইকুয়াল টু 10% আমাদের সুদের হার। তো 10% আমাদের সুদের হার, আমাদের ডি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেল। এরপরে করবো আমরা 41 নম্বর প্রশ্ন। তো দেখো 41 নম্বর প্রশ্নে দেখো বলছে যে 1500 টাকা কি, এই 1500 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হয় যাতে প্রথম ভাগের 10% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল। তাহলে এটাকে আমরা কি, আসলটাকে আমরা কি, এই যে 12% যে দ্বিতীয় ভাগে যে টাকা দেওয়া হয়েছিল 12.5% হারে 4 বছর সুদ, সেটাকে আমরা এই আসলটাকে আমরা এক্স ধরে নিব। ওকে, সেটাই আমরা সামনে লিখব। ওকে, কিন্তু হ্যাঁ তাদের সুদ কিন্তু আবার সমান বলছি। তাহলে দেখো সুদ ইজুকাল টু সুদ হবে, তাহলে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100 ইজুকাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100 হবে। এই ফর্মুলা আমরা ইউজ করতে চলেছি। ওকে, তো দেখো এখানে কিন্তু আমরা কি করব, আসল ইন্টু সময় ইন্টু হার, তাহলে আসল আমাদের এক্স
এখানে কিন্তু 12.5% আমাদের হার, সময় আমাদের 4 বছর। এই যে 12.5 বাই 100, কিন্তু তাদের সুদ কিন্তু সমান বলছি। তাহলে দেখো এখানে এরপরে কী করব, 1500 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 5 বছর বাই 100। ওকে, 100 কাটা গেল, এই পয়েন্টের নিচের জন্য নিচে একটা 10 থেকে গেল। ওকে, তো দেখো এখানে আমরা 5 দিয়ে কাটবো, 5 25 125, তাহলে 25 এখানে থাকলো। এখানে কি করব, 5 দিয়ে এটাকে কাটবো, 5 দুনা 10, 5 5 25, এই 5 দিয়ে এটাকে কাটবো, 5 দুনা 10, এই দুই দিয়ে এই 4কে কাটবো, তাহলে 2 দুনা 4, এই 2 কাটলাম। ওকে, তাহলে আমাদের এখানে পড়ে থাকলো এক্স ইকুয়াল টু, ধরো একটি মিস্টেক হয়েছে, দেখো প্রথমটা একটু গন্ডগোল হলো, তো আমরা এখানে দ্বিতীয়বার একবার তুলব। ওকে, তাহলে এক্স ইন্টু 12.5 ইন্টু 4 বাই 100 ইকুয়াল টু 1500 মাইনাস এক্স ইন্টু 5 বছর 10% হারি বাই 100। ওকে, এই পয়েন্টের নিচের জন্য নিচে 10। ওকে, নিচের 100 কাটা গেল। তাহলে দেখো এখানে 2 দিয়ে যদি এখানে 5 দিয়ে, এখানে 2 দিয়ে কাটবো, 5 দুনা 10, 2 দুনা 4, এই 2 দিয়ে এই 2 দিয়ে 10কে কাটবো, তাহলে 5 দুনা 10, 5 5 25, 5 কাটলাম, 5 5 কাটা গেল। তাহলে আমাদের এখানে এক্স পড়ে থাকলো, আর এখানে 1500 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এক্স মাইনাস এই মাইনাস এক্স, তাহলে বাদিকে যদি যাই তাহলে প্লাস এক্স ইকুয়াল টু 1500। ওকে, তাহলে এবার আমরা যোগ করলাম, তাহলে 2x ইকুয়াল টু 1500, তাহলে এটাকে কাটবো আমরা, এক্স ইকুয়াল টু 750, 750 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো 750 আমাদের সঠিক অ্যান্সার, আমাদের সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এরপরে যাব আমরা 42 নম্বর প্রশ্নে। দেখো 42 নম্বর প্রশ্নে বলছে যে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? তো এখানে কিন্তু দেখো 6 বছর পরে সুদ আসলের 30%, মানে সুদ কিন্তু তোমার আসলের 30%, মানে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ আমাদের 30 টাকা হবে। তাহলে কত বছর পর আসলের সমান হবে? ওকে, মানে কত বছর হওয়ার পরে আসল কিন্তু 100 টাকা যদি থাকে তাহলে শুধু আসল 100 টাকা থাকতে হবে। ওকে, তো দেখো এখানে 6 বছর, দেখো এখানে কিন্তু আমরা সুদ ইকুয়াল লিখতে পারি, সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু আর বাই 100। তো দেখো এখানে সুদ কিন্তু আমাদের 30, মানে 30 টাকা আমরা করো, তাহলে আসল কিন্তু আমাদের 100 টাকা, তাহলে সময় আমাদের 6 বছর ইন্টু হার হচ্ছে আমাদের এক্স বাই 100। ওকে, তাহলে আমরা 100 কেটে গেলাম, 5 6 30, 5, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 5% আমাদের সুদের হার। ওকে, তো এরপরে দেখো যে এখানে বলছে যে কত বছর পরে আসলের সমান হবে, তাহলে আসলে যদি সুদ যদি আমাদের 100 টাকা হয় তাহলে আসলে আমাদের 100 টাকা হবে। এখন 5 বছর পর, 5% আমাদের হার, এখন কত বছর বাই 100, 100 কাটা গেল, 5 20 120, তাহলে এক্স রুল আমাদের থাকবে 20 বছর। ওকে, এই 20 বছর আমাদের সঠিক অ্যান্সার, এই নম্বর আমাদের অপশান। ওকে, তো এরপরে আমরা করব 43 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 43 নম্বর প্রশ্ন বলছে যে অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তাই তো, দেখো অনিকেত কিন্তু তোমার কি করলো যে 25,000 টাকা দুটি ব্যাংকে রাখেন, মানে যাই হোক এটা দুটি ব্যাংক, দুটি আলাদা আলাদা ব্যাংকে, একটা তোমার 15% হারে আর একটা তোমার 18% হারে, কিন্তু হ্যাঁ তাদের সময় কিন্তু একই বছর, মানে 1 বছরে থাকে, এবং সে কিন্তু সুদ পেল, দুটারই সুদ পেল আমাদের 4,050 টাকা। এই তোমার 4,050 টাকা সুদ পেল, এই তোমার টোটালি যে আলাদা। ওকে, দুটি ভাগে, এই 25,000 টাকাকে কী করলো, দুটি ভাগে ভাগ করেছে, কিন্তু সে এই 25,000 টাকাকে মধ্যে দুটি ভাগে ভাগ করার পর দেখো যে 15% হারে যেটা রেখেছিল সেখানে কত টাকা রেখেছিল, আর 18% হারে সেখানে কত টাকা রেখেছিল, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু ফর্মুলা আমাদের ইউজ হবে যে সুদ প্লাস সুদ ইকুয়াল টু এই যে আমাদের এই টোটাল টাকাটা। ওকে, তো আমরা লিখতে পারি যে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100 ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে,
তো বেশি দেরি না করে দেখো ফর্মুলা আমরা ইউজ করব। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের ফর্মুলা ইউজ হতে হবে। তাহলে আসল আমাদের কত, আসল আমাদের যেটা 18% হারে সেটা আমরা আগে লিখব। তাহলে 18% হারে ইন্টু মানে এক্স আসল 18% 1 বছর ইন্টু 18% বাই 100 ইজুয়াল টু, এখন বলছে যে ইজুয়াল টু হবে না, এখানে প্লাস হবে কারণ এখানে সুদ বলছে, প্লাস আমাদের কত 25,000 মাইনাস এক্স ইন্টু তোমাদের 1 বছর ইন্টু 15% বাই 100 ইজুয়াল টু তোমার হবে এই যে 4050, এই 4050 টাকা আমাদের অ্যাড হবে। ওকে, তো দেখো এখানে কিন্তু আমরা কি করব, যে বেশি কিছু করব না, এখানে আমরা 3 আমরা কমন নিতে পারি প্রত্যেকটার থেকে। দেখো 3 6 18, 6 দিয়ে দিলাম, 3 5 15, 5, এখন এখান থেকে 3 3 3 13 39, 3 5 15, 135, এখানে একটা শূন্য। ওকে, 0 হয়ে গেল। তো দেখো আমরা কি করব, 100 যদি আমরা লসাগু দিলে দেই তাহলে 100 কিন্তু ওইদিকে বা দিকে ডান দিকে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে 6x প্লাস এখানে কি করব 5 এটাকে গুণ করবো, 5 5 125। ওকে, তারপর 3টা শূন্য দিয়ে দিলাম মাইনাস 5x ইজুয়াল টু 135, একটা শূন্য আছে শেষে, এই 2 শূন্য আমরা কি করব 100 আমরা গুণ করে দেবো, সরি 100 2 শূন্য আমরা গুণ করে দেবো। ওকে, তাহলে 100 যে লসাগু হয়েছিল সেটা আমরা কি 100 গুণ করে দিলাম। ওকে, তো দেখো এখানে 5x আর 6x থেকে আমরা বিয়োগ করলে আমাদের কি পাওয়া যায়, এক্স 1x যাকে বলে 1x মনে করো। ওকে, কিন্তু হ্যাঁ আমরা এটা লিখলাম 1350 সে যায় 2টা শূন্য। ওকে, মাইনাস কি করবো এই যে তোমার 12500। ওকে, তো আমরা এটা করলাম, এটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স গোলটা আমরা বিয়োগ করবো, 3টা শূন্য বসে দিলাম। তাহলে দেখো এখানে 35, এখানে 25, তাহলে আমাদের বিয়োগ করলে হবে 10। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 10,000। এই 10,000 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখো এখানে কিন্তু 10,000 কোনো আমাদের অপশন নেই। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। ওকে, তো দেখো যারা এটা স্ক্রিনশট করে নেবেন নিয়ে নিন, কিন্তু এখানে আমাদের 10,000 সঠিক অ্যান্সার বের হয়েছে। যদি হ্যাঁ এই তোমার 15% হারে যদি বের করতে বলে তাহলে আমাদের 25,000 থেকে এই 10,000 আমরা বিয়োগ করব, তাহলে আমাদের সঠিক অ্যান্সার ওইখানকার হবে তোমার 15,000। ওকে, 15,000 আমাদের সঠিক তখন অ্যান্সার হবে। তো যাই হোক আমরা 44 নম্বর অঙ্কটি করব। তো দেখো 44 নম্বর অঙ্কটা বলছে যে প্রশ্নটা বলছে যে ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদে পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে। এখানে দেখো যে ব্যাংকে টাকা জমা রাখলে প্রথম 2 বছরে, দেখো প্রথম 2 বছরে 6% হারে, পরবর্তী 5 বছরে তোমার হচ্ছে 9% হারে, এবং বাকি সময়, এখন বাকি সময় আমরা কোথা থেকে পাবো, তাই তো? তো দেখো এখানে কিন্তু তোমার টোটালি বলছি কি যে 10 বছর থেকে 2 বছর বাদ দিলে আমাদের পরে থেকে 8 বছর, ওই 8 বছর থেকে 5 বছর বিয়োগ করলে আমাদের 3 বছর, তো বাকি সময় মানে এখানে আমাদের 3 বছর 13% হারে সুদ পাওয়া গেল। ওকে, তাহলে দেখো যে কত টাকা 10% হারে 10 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা পাওয়া যাবে। ওকে, তো এখানে কিন্তু আমাদের সুদের সমষ্টি বলছে। ওকে, তাহলে সুদ আমরা সুদের ফর্মুলা আমরা জানি যে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা সুদ টোটাল সুদ দেওয়া আছে, তাহলে আমাদের প্রত্যেকটারই এক্স 2 বছর ইন্টু 6/100 প্লাস কী করবো নিচে 100 দিয়ে দিলাম, এক্স ইন্টু 5 ইন্টু 9 প্লাস এক্স ইন্টু কী করবো 3 বছর ইন্টু 13/100 ইজিক্যাল টু তোমার সুদ কত 7,680 টাকা। ওকে, লিখে লিখলাম। তো দেখো এরপরে দেখো 6 দুনা 12, 5 লং 45, 3 13 39,
তো আমরা এখানে একটা গুণ যোগ করতে পারি না যে আমরা যদি 12, 45 আর 39 যোগ করি তাহলে আমাদের আসে 96। ওকে, তাহলে আমরা 12x আমার লসাগু নিয়ে নিলাম 100, ওকে, প্লাস 45x প্লাস 39x ইকুয়াল টু 7680। ওকে, তো দেখো এখানে আমরা 100 টাকায় বজ্রগুণ করে দেবো। ওকে, তাহলে আমাদের যোগ করে আসলো 96x ইকুয়াল টু 7680 ইন্টু 100। এটা আমরা 8 দিয়ে কাটলাম, তাহলে এখানে আমাদের থাকলো 80, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 8000। 8000 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে 8000 আমাদের সঠিক অ্যান্সার, বি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। তো এরপরে দেখে নেবো আমরা 45 নম্বর প্রশ্ন। ওকে, তো দেখো এখানে 45 নম্বর প্রশ্ন বলছে যে নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়। সুদের হার যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকার সুদ সমৃদ্ধি মূল কত? মানে সমৃদ্ধি মূল মানে এখানে কিন্তু তোমাদের সুদ প্লাস আসলের কথা বলা হয়েছে। ওকে, সুদ প্লাস আসলের কথা বলা হয়েছে। তো দেখো এখানে আমরা কি করব, এখানে সুদ বের করতে হবে। তাহলে দেখো 956 থেকে আমরা 800 যদি বিয়োগ করি তাহলে আমাদের 156 টাকা আমাদের সুদ। ওকে, তাহলে আমাদের এখানে সুদের হার বের করতে হবে। তাহলে দেখো সুদ ইজিক্যাল টু আসলে ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে সুদ আমাদের এখানে কত 156, তাহলে আসলে আমাদের 800 টাকা ইন্টু সময় আমাদের 3 বছর আর আমাদের এক্স বাই 100। 100 কাটা গেল। ওকে, এবার 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলাম, 3 5 15, 3 2 6। তো এবার 4 দিয়ে যদি কাটি, এখানে 2 থাকলো, 4 দিয়ে কাটলে 3 4 4 3 4 12, তা 13। তাহলে আমাদের থাকবে এক্স ইকুয়াল টু 13/2, মানে আমাদের এখানে আসবে 6 2 6.5% আমাদের হার আসবে। ওকে, 6.5% আমাদের হার আসবে। ওকে, তাহলে দেখে নাও এখানে কিন্তু আমাদের কি বলছে যে আবার সুদের হার 4% বেড়ে যদি যায়। ওকে, তাহলে সুদের হার আমাদের কি বাড়তে বলছে। তাহলে সুদের হার যদি আমরা বাড়ি, মনে করার সুদ আসল সুদ আমাদের সমৃদ্ধি বলছে তাহলে আমাদের সুদ বের করতে হবে। তাহলে সুদ ইকুয়াল টু আসল কত আমাদের 800 টাকা। এখন সুদ কিন্তু বলছে যে 4% বেড়ে যাবে, তাহলে আমাদের 10%, 10.5 হবে। তাহলে 10.5 আবার কি বলছে যে 3 বছরে। ওকে, তাহলে ইন্টু এখানে 3/100 হয়ে গেল। এই পয়েন্টের জন্য নিচে কি 10 একটা, তো এই 2 0 2 0 কেটে দিলাম। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করব, 5 দিয়ে কাটবো, 5 2 10, 3 2 দিয়ে কাটলাম, 5 2 10, 4 2 8। ওকে, তো 5 দিয়ে কাটবো এখানে 21। ওকে, তো 21 দিয়ে আমরা কী করবো, 3 গুণ করবো, তো 4 ইন্টু 6 63। ওকে, তো সুদ আমাদের আসবে 3 4 424, 24 25, 252 টাকা আমাদের সুদ আসবে। এবার বলছে যে আসলটা আমরা যোগ করতে হবে, তাহলে আমাদের আসবে 1052। এই 1052 টাকা আমাদের সমৃদ্ধি মূল আসবে। তো সঠিক অ্যান্সার আসবে আমাদের সি নম্বর অপশান, আমাদের 1052 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল। তো এরপরে আমরা দেখে নেব 46 নম্বর প্রশ্ন। হ্যাঁ, যদি তোমাদের অঙ্ক যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। ওকে, তো এরপরে আমরা কি করব, 46 নম্বর প্রশ্ন। দেখো 46 নম্বর প্রশ্ন বলছে যে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছরে 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 11% হারে সুদ দিতে হবে। তো সে যদি 11 বছরের শেষে 8160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত টাকা হবে? ওকে, তো দেখো এখানে 46 নম্বর। যাই হোক, আমরা দেখেছিলাম কি যে শুভাশিস কিছু টাকা প্রথমে তোমার 3 বছরের জন্য 3 বছরের জন্য 6% হারে, পরবর্তী 5 বছরের জন্য 9% হারে এবং বাকি যে সময়, দেখো এখানে কিন্তু আমাদের টোটাল সম্পূর্ণ 11 বছরের কথা বলা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের কি বলা হয়েছে যে 11 বছরে শেষে এত টাকা পায়। টোটাল এখানে 11 বছর থেকে প্রথমে আমরা 3 বছর বিয়োগ করব, তাহলে আমাদের পড়ে থাকলো 8। এই 8 থেকে 5 বছর আমরা বিয়োগ করলে আমাদের পড়ে থাকে এখানে আমাদের
3। ওকে, তো 3 বছর। তো যাই হোক, আমরা লিখতে পারি যে এখানে সূত্র একটা লিখতে পারি যে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, প্লাস এখানে আমরা লিখতে পারি যে সুদ প্লাস সুদ প্লাস সুদ 3বার। ওকে, তাহলে আমরা সূত্র ফর্মুলা ইউজ করতে পারি যে দেখো আসলে আমাদের প্রথমে কিছু টাকা এই মর্মে ধার করেন যে দেখো সে কিন্তু মোট ঋণের পরিমাণ কত টাকা, তাই তো এখানে আমরা ধরতে পারি যে এক্স। তাহলে আমরা লিখতে পারি যে এক্স আমাদের আসল, তাহলে এক্স ইন্টু 3। এক্স কী করবো আমরা কমন নিয়ে নেবো, এক্স আর 100। ওকে, এক্স আর বাই এক্স বাই 100 আমরা কমন নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমরা কী লিখতে পারি, নিচে 1 লিখতে পারি, তাই তো। তাহলে এখানে দেখো 3 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 13, মানে আমাদের 13 বছর, সরি 3 বছর বলছে। ওকে, সমান সমান আমাদের 81 60, মানে 8160। ওকে, তাহলে দেখো এখানে আমরা 318 45 আর 3 13 39 যোগ করলে আমাদের 102 এক্স ইজিক্যাল টু 816 0, এবার নিচে ইন্টু 100 আমরা বছর গুণ করে দিলাম। ওকে, তাহলে 8 দুগুণা 16, 8 আর 8 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 8000, 8000 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখবো আমরা 47 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 47 নম্বর প্রশ্ন, একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? এখানে কিন্তু তোমাদের সুদের হারের সমষ্টি বলা হয়েছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সুদ প্লাস সুদ, তাই তো এখানে কিন্তু দুইটারে সুদের হার আমরা বের করব। তো দেখো এখানে আমরা সুদের হার জানি না, তাহলে এখানে আসলে তো তোমাদের 1200 টাকা ইন্টু সময় হচ্ছে 5 বছর ইন্টু হার এক্স বাই 100 প্লাস সুদের সমষ্টি বলা হয়েছে। তাহলে এখানে দেখো 1500 টাকা আমাদের আসল। ওকে, তাহলে এবার ইন্টু 6 বছর ইন্টু হার এক্স বাই 100 ইজিক্যাল টু হচ্ছে তোমাদের এই 1200 টাকা। ওকে, বোঝা গেল। তো এরপরে দেখবো আমরা কি করব, যে এই শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য এই 2 শূন্য আমরা কেটে দিলাম উপর নিচে। তো 5 বরং 60, 60x প্লাস 6 15 আমাদের 90x ইজিক্যাল টু 1200। আমাদের যোগ করলে সে 150, এক্স ইজিক্যাল টু 1200, 0 কাটলাম। ওকে, তবে 8 দিয়ে কাটবো, 8 15 হচ্ছে 120, তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের 8। ওকে, তাহলে এই আমাদের শতকরা হার হলো 8%। 8% আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশান। ওকে, তো এরপরে দেখবো আমরা 48 নম্বর প্রশ্ন। দেখো 48 নম্বর প্রশ্ন, এ বিকে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সিকে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা দিয়ে মোট 984 টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল? ওকে, মানে সি আমাদের কত টাকা এখানে ধার নিয়েছিল। তো দেখো এখানে কিন্তু আমরা মোট সুদের কথা বলা হয়েছে। ওকে, তাহলে কিন্তু এখানে টাকাটা নেই, মানে সি এর টাকাটা নেই। ওকে, তাহলে আমাদের প্রথম টাকাটা দেওয়া আছে, তাহলে 1200 ইন্টু 4 বছর ইন্টু হার হচ্ছে 8% বাই 100 প্লাস কি আসল নেই, আসল তো 6 বছরের জন্য ইন্টু 5% হারে 5/100 ইজুগালটা হচ্ছে তোমাদের 984। ওকে, হয়ে গেল 984, 2 কাটলাম। তো দেখো এখানে দেখো যে এবার আমরা 5 দিয়ে কাটবো, 5 করি 100, 3 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 3 দুনা 6, 10 গুণা 20, 10। ওকে, তো এরপরে দেখো এখানে কাটাকাটি কিছু নাই, তো 4 বরং 48। ওকে, তো এবার 8 দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখানে 4 বরং যদি 48 হয়, 4 8 আর 64 4। ওকে, আর 6, তো 4 আসতে 32, 32 6 আমাদের 32 আর 6 আসছে আমাদের 38, 384। ওকে, প্লাস এখানে কি যে 3x/10 ইজুয়াল টু হচ্ছে তোমার 984। তাহলে দেখো 3x/10 ইজুয়াল টু 984 মাইনাস
এটা ডান দিকে গেলে আমাদের মাইনাস হয়ে যাবে 384। দেখো 3x/10 ইকুয়াল টু বিয়োগ করলে আমাদের আসে 600, 3 দুগুণা 6 তাহলে 200। ওকে, তাহলে এবার বছর গুণ 200 আর 10 গুণ করলে আমাদের 2000। 2000 আমাদের সঠিক অ্যান্সার। 2000 আমাদের সঠিক অ্যান্সার, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। ওকে, তো এরপরে যাব আমরা 49 নম্বর প্রশ্নে। তো দেখো এরপরে 49 নম্বর প্রশ্ন দেখো, এখানে লক্ষ্য করো যে 5 বছরের সুদ, সরল সুদ আসলের 1/4 অংশ হলে সরল সুদের হার কত। এখানে কিন্তু আসল আমাদের সুদ কিন্তু 1 টাকা আর আসল হচ্ছে আমাদের 4 টাকা। মনে রাখবা যে সরল সুদ আসলের 1/4 অংশ হলে যদি হয়, এরকম যদি হয় তাহলে সুদ হচ্ছে আমাদের 1 টাকা আর নিচেটাকে আমরা ধরবো 4 টাকা। ওকে, তাহলে এখানে আমাদের সূত্র হবে যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে, দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এখানে আমরা সুদ কত, সুদ দেখো এখানে আমাদের 1, তাহলে 1 সুদ, আসলে আমাদের 4 ইন্টু সময় হচ্ছে আমাদের 5 বছর, হার আমাদের নেই দেওয়া। তাহলে এক্স 4 5 20, 5 20 100, তাহলে এক্স রেজাল্ট আমাদের 5% আমাদের হার। ওকে, এই আমাদের এই নম্বরের সঠিক অ্যান্সার 5% হার। এরপরে দেখে নেবো আমরা 50 নম্বর প্রশ্ন। তো 50 নম্বর প্রশ্ন দেখবো যে, তো দেখো 50 নম্বর প্রশ্নে বলছে যে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরের হয়, তো 956 টাকা সুদের হার 956 টাকা, মানে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছর হয় 956 টাকা। ওকে, তো সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরের সুদ মানে কত টাকা হবে আর। ওকে, তো দেখো এখানে কিন্তু সুদ আমাদের 956 থেকে আমরা 800 বিয়োগ যদি করি তাহলে আমাদের থাকবে 156 টাকা আমাদের সুদ। ওকে, তাহলে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে সুদ আমাদের কী করবো, 956 থেকে 800 বিয়োগ করলে আমাদের সুদ 156 টাকা ইজুয়াল টু আসল হচ্ছে আমাদের 800 টাকা। ওকে, সময় হচ্ছে আমাদের 3 বছর, হার আমাদের এক্স বাই 100। 0 0 0 0 কেটে গেল, উপর 2টো শূন্য, নিচে 2টো শূন্য কাটা গেল। ওকে, তো এখানে 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 2 6। ওকে, তো এখানে কাটবো 4 দিয়ে, 4 2 8, 4 4, 4 13। তো দেখো এখানে 2x ইকুয়াল টু 13। ওকে, তাহলে দেখো এক্স ইকুয়াল টু 6.5। ওকে, তো এবার বলছে যে এটা কিন্তু হার আমাদের চলে আসলো। ওকে, এখানে কিন্তু 6.5 আমাদের হার চলে আসলো। তাহলে এবারে বলছে যে 4% যদি বেড়ে যায়, 4% যদি বেড়ে যায় তাহলে আমাদের বাড়বে এখানে 4% যদি বেড়ে যায় তাহলে আমাদের থাকবে 10.5% আমাদের হার থাকবে। তাহলে দেখো আমার সুদ বলছে, তাহলে সুদ বের করতে হবে। তাহলে আসলে আমাদের 800 টাকা 3 বছরে ইন্টু 10.5, এখানে পেজ নেই, নিচে লিখবো, যাই হোক এদিকে লিখবো। তো দেখো সুদ আসলে হচ্ছে আমাদের 800 টাকা ইন্টু সময় হচ্ছে আমাদের 3 বছর ইন্টু 10.5, নিচে 100, এই পয়েন্টের জন্য নিচে 100। ওকে, 10 থাকলো এই পয়েন্টের জন্য নিচে 10। তো এখানে 2 শূন্য কাটা গেল। ওকে, তো এবার 5 2 10, 4 2 8, 5 দিয়ে কাটবো, 5 1 সঙ্গে 105। তো এবার সুদ হবে, দেখো 8 8 1 সঙ্গে তখন হচ্ছে 8 4 2 8, এখানে 84। ওকে, তো 3 আসে 24, 3 4 12, 252 টাকা আমাদের সুদ। ওকে, 252 টাকা আমাদের কি সুদ। এবার বলছে যে 3 বছরে কত টাকা হবে, টোটাল কত টাকা হবে। তাহলে আমাদের 800 টাকা আসলটা যোগ হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে 1052 টাকা। এই 1052 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এই 1052 টাকা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি নম্বর অপশন। এরপরে দেখে নেবো আমরা 51 নম্বর প্রশ্ন। তো 51 নম্বর প্রশ্ন দেখো যে 1600 টাকার মানে 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত। তো এখানে কিন্তু 4 মাস হলে, যদি 4 মাস আমরা করি মাস হিসেবে করি তাহলে নিচে আমরা 12 লিখবো। ওকে, তো দেখো 51 নম্বর, আসলে আমাদের সুদ কিন্তু দেওয়া আছে, সুদ তাহলে কত 252। ওকে, ইকুয়াল টু আসলে আমাদের 1600। এবার বলছে 2 বছর 4 মাস, তো 2 বছর 4 মাস, এই 4 মাসকে আমরা কি লিখতে পারি,
যে তোমার দেখো এই 4 মাসকে আমরা কি লিখতে পারি 4/12, তাই তো? এখানে তো 2 বছর দেওয়া আছে, তো এটাকে আমরা কী করতে পারি 1/3, কারণ এটাকে 4 দিয়ে কাটবো, 4 × 4 3 × 4 12, তাহলে 2 সমস্ত 1/3, তাহলে আমাদের 3 2 × 6 = 7, তাহলে 7/3 আসবে। এটা কিন্তু বছর, 7/3 বছর, তাহলে 7 আমাদের 3 বছর আসলো, তাহলে 7/3। এবার এক্স মানে হার, এবার ইন্টু নিচে কিন্তু 100 দিতেই হবে, এর জন্য 2টা শূন্য কাটা গেল। ওকে, 7 দিয়ে কাটবো, 3 × 7 = 21, এখানে থাকলো তোমার 42, 6 × 7 = 42। ওকে, তো 6 দিয়ে এটাকে আমরা, তার আগে আমরা কী করবো 8। ওকে, তো এখানে দেখো 8 লং 4 × 16, 4 লং 36, 9, তাহলে এখানে 4x = 3 লং 27। ওকে, তাহলে এবার x = 27/4 = 4 × 6 = 24। ওকে, 4 × 6 = 24, 6 সমস্ত 3/4 আমাদের কি হার, এটা আমাদের হার আসলো। ওকে, তো তাহলে আমাদের 6 সমস্ত 3/4% হার হার, তাহলে আমাদের ডি নম্বর আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 52 নম্বর প্রশ্ন। ওকে, দেখো 52 নম্বর প্রশ্নে দেখো যে 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে। তো এখানে কিন্তু তোমাদের দেখো সুদ কিন্তু 81 টাকা দেওয়া আছে, তাহলে আমরা সুদ = আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100 লিখতে পারি, তাই তো? তাহলে 81 টাকা আমাদের সুদ, আসল আমাদের হচ্ছে 450 টাকা, আর সময় হচ্ছে আমাদের নেই দেওয়া, তাহলে 4.5% আমাদের হার। এইবার কি নিচে 100 দিতে হবে, এই পয়েন্টের জন্য নিচে 10, যেহেতু 45। ওকে, তো 0 0 কাটলাম। এবার আমরা কি করবো 9 দিয়ে কাটবো, 9 লং 81, 5 লং 45, এই 9 দিয়ে এটাকে কাটবো, 5 লং 45, 9 লং 9 × 9, 5 × 5 = 25, 4 × 5 = 104, তাহলে x = হলো আমাদের কি 4, এই 4 মানে 4 বছর বছর বলছি, তাহলে 4 বছর আমাদের সঠিক অ্যান্সার হবে আমাদের 4, বি নম্বর অপশন। ওকে, হ্যাঁ, অঙ্কে যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, তো এরপর যাবো আমরা 53 নম্বর প্রশ্ন। তো দেখো 53 নম্বর প্রশ্ন বলছে যে 500 টাকার 2% সরল সুদের হার 2/5 বছর সুদ কত টাকা। ওকে, তো 5/2 বছর, 5/2 হলে আমাদের 2টা নিচে যাবে। ওকে, তাহলে দেখো 53 নম্বর অঙ্কে দেখো সুদ, তাহলে সুদ = আসল ইন্টু সময় ইন্টু হার, তাহলে সুদ আমাদের আসল কত, আসল 500 ইন্টু সময় হচ্ছে তোমার 5/2 ইন্টু হার হচ্ছে তোমার 2 ইন্টু 100, এই 100 কাটা গেলো, 2 0 2 0 কাটা গেলো, এবার 2 2 কাটা গেলো, তো 5 5 = 25, সুদ হচ্ছে আমাদের 25 টাকা, তাহলে আমার ডি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 54 নম্বর প্রশ্ন। দেখো 54 নম্বর প্রশ্ন বলছে যে 2000 টাকার 6% সরল সুদের হার 18 মাসের সরল সুদ কত। দেখো মাস যদি হিসাব থাকে তাহলে নিচে কিন্তু আমাদের 12 লিখতে হবে। ওকে, তাহলে দেখবো আমরা যে সুদ কত, তাহলে দেখো এখানে সুদ আসল কত 2000 ইন্টু সময় হচ্ছে আমাদের 18 মাস, 18 মাসের জন্য নিচে 12 দিতেই হবে, ইন্টু 6%, এবার 100 নিচে দিতে হবে, তো 2 0 2 0 কাটা গেল, এবার 6 2 12, 2 2 কাটা গেল, তাহলে এখানে আমাদের 10 থাকলো, তাহলে আমাদের সুদ পড়ে থাকলো কত 8, 10 আর 18 গুণ করলে আমাদের 180 টাকা আমাদের সুদ। ওকে, এরপরে যাবো আমরা 55 নম্বর প্রশ্নে। দেখো 55 নম্বর প্রশ্নে বলছে যে কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে, তাই তো? তাহলে এখানে x% হারালে x বছরের সুদ, তাহলে এখানে আমাদের লিখতে হবে যে সুদ = আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, সময় বাংলা থেকে লিখবো, যাই হোক, তো এখানে আমরা লিখবো যে x%, সুদ আমাদের x টাকা, আসল আমাদের কত নেই, সুদের হার x বছরে x টাকা হয়, তাহলে আমাদের আসলে দিতে হবে, ইন্টু সময় হচ্ছে আমাদের x ইন্টু হার আমাদের x বাই 100। ওকে, x কাটা গেল, তাহলে আসল = 100/x, এটা হচ্ছে আমাদের আসল, 100/x হচ্ছে আমাদের আসল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। ওকে, এরপরে দেখে নেবো আমরা 56 নম্বর প্রশ্ন।
তো 56 নম্বর প্রশ্নে দেখো যে R% হারে সরল সুদ n বছরের জন্য সুদ PNR বাই 25 হলে আসল কত হবে, তাই তো? তো দেখো এখানে কিন্তু আমরা আসল জানি না, তাহলে আমাদের সুদ, যাই হোক, সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এখানে কিন্তু আমরা কি করতে পারি যে আমাদের আসল কত, সুদ কিন্তু আমাদের PNR বাই 25 দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আসল আমাদের নেই, আসলকে আমরা x ধরবো। ওকে, ইন্টু সময় আমাদের n বছর, আর আমাদের R% বাই নিচে 100, তো 4 × 104, তো n কাটা গেলো আর কাটা গেলো, তাহলে আমাদের x পরে থাকলো x ইকুয়াল টু 4p। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 4p, আমাদের ডি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখে নেবো আমরা 57 নম্বর প্রশ্ন। তো দেখো এবার 57 নম্বর প্রশ্ন বলছে যে 8,000 টাকার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুদ সমান সমান সুদ। তাহলে সুদ এর ফর্মুলা কি, যে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো যে দেখো এখানে আমরা সুদ সমান সমান সুদ লিখতে পারি, তাহলে সুদের ফর্মুলা আমরা জানতে পারি যে 8,000 ইন্টু x বছরের জন্য তোমার হচ্ছে 3% বাই 100 ইজুকাল টু কি, যে 6,000 ইন্টু 5 বছরের জন্য 4% হারে সুদ হবে। এই 5 বছর 4% হারে নিচে 100 কাটা গেল, এখানকার তোমার 3 শূন্য, এখানকার তোমার 3 শূন্য কাটা গেল, 3 2 6 2 দিয়ে কাটলাম, 4 2 8 8 কাটা গেল, তাহলে x ইকুয়াল টু আমাদের 5 বছর। ওকে, 5 বছর আমাদের সঠিক অ্যান্সার হবে এই এ নম্বর অপশন। তো এরপরে যাবো আমরা 58 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে কিন্তু আমরা 58 নম্বর প্রশ্ন দেখো যে কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং 5 বছরের সুদে আসলে 1,020 টাকা হয়, তো আসলে পরিমাণ কত, তাই তো? তো দেখো এখানে কিন্তু 2 বছরে তোমাদের আসল কত, 5 বছরে কত, তাহলে আমরা লিখতে পারি না যে 5 বছরে সেটা হচ্ছে তোমার 1,020 টাকা, আর তোমার 2 বছরে হচ্ছে তোমার কত, 720 টাকা। তাহলে দেখো এখানে 3 বছর কত, তাই তো? দেখো এখানে 3 বছর তোমাদের হচ্ছে বিয়োগ করলে 300 টাকা সুদ, এটা কি? তাহলে 1 বছরে কত, 1 বছরে আমাদের হচ্ছে 100 টাকা, তাই তো? তাহলে দেখো এবার যে এটা 5 বছরে কত টাকা হবে, তাই তো? তো দেখো এখানে 5 বছরে আমাদের আসবে, এখানে আসবে কত, 500 টাকা। যাই এখান থেকে তাহলে আমাদের কি 500 টাকা বিয়োগ করে দিব, এটা আমাদের সুদ। এই 500 টাকা আমাদের কি সুদ, 500 টাকা বিয়োগ করলে আমাদের আসে 520 টাকা আমাদের আসল। ওকে, 520 টাকা আমাদের কি সুদ আসলো। তাহলে এবার দেখো যে আসলে পরিমাণ কত টাকা, তাই তো? আসলে পরিমাণ হচ্ছে আমাদের তাহলে এখানে আমাদের আসল বের হবে 520 টাকা। ওকে, তো 520 টাকা কিন্তু এখানে আসল, কিন্তু অ্যান্সার আমাদের আছে 600 টাকা। 600 টাকা দিয়ে তোমরা যদি অ্যান্সার বের করো তাহলে তোমাদের অ্যান্সার এটা মিলবে না, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 520 টাকা আমাদের আসল। ওকে, এটা ঠিক করে নেবেন তোমরা তোমরা এটাকে ঠিক করে নিও। ওকে, এরপরে যাবো আমরা 59 নম্বরে। দেখো 59 নম্বরে আসে যে তোমার রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদ দিয়ে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য 1350 টাকা হয় তবে প্রতিটি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? দেখো রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য দেয় এবং কি বলছে যে একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। ওকে, যদি সুদের পার্থক্য তোমার হচ্ছে 1350, দেখো এই 15 আর 5 গুণ করলে আমাদের 75 আসে, আর এই 12 আর 4 গুণ করলে আমাদের কত আসে 48। তাহলে সব আমাদের বড় সংখ্যা সামনে নিতে হবে, তাহলে 75 আমাদের কি বড় সংখ্যা, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে আসল বাই 100, এটা আমরা কমন নিয়ে নিলাম, তাই তো? তো যাই হোক কমন নিয়ে নিলাম, তো সুদের পার্থক্য বলছে, তো 5 15 আমরা কী লিখবো 75 মাইনাস এখানে আমরা করবো 4 বরং 48 ইজুকাল টু 1350।
50। ওকে, দেখো এক্স ইন্টু 48, 75 থেকে 48 বিয়োগ করলে আমাদের এখানে 7 আসে, এখানে আমাদের 7, এখানে 5, 82 ইজিক্যাল টু 1350 ইন্টু এই যে 100। ওকে, তাহলে এবার 27 দিয়ে কাটবো, 5, এখানে 50, 0 কাটা গেল, তাহলে ইজিক্যাল টু হচ্ছে আমাদের 5000 টাকা। এই 5000 টাকা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন। ওকে, তো এরপরে যাবো আমরা 60 নম্বর প্রশ্ন। দেখো 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত হচ্ছে তোমার 4:5 হলে সরল সুদের হার কত? এখানে দেখো সুদে আসলে হচ্ছে তোমার 5 টাকা যদি হয় তাহলে আসলের পরিমাণ হচ্ছে 4 টাকা, তাহলে এখানে নিশ্চয়ই হচ্ছে সুদ হলো আমাদের 1 টাকা, তাই তো? তাহলে আমরা লিখতে পারি যে সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো সুদ আমাদের 1 টাকা। ওকে, তাহলে আসল আমাদের কয় টাকা? 4 টাকা, ইন্টু সময় হচ্ছে আমাদের 5 বছর, ইন্টু হার আমাদের এক্স বাই 100। 5 কুড়ি 100, 5, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 5% আমাদের হার। ওকে, 5% আমাদের কি হার আসলো? 5%। তাহলে 5% আমাদের সঠিক অ্যান্সার হলে বি নম্বর অপশন আমাদের সঠিক। এরপরে যাবো আমরা 61 নম্বর প্রশ্নে। তো দেখো 61 নম্বর প্রশ্নে বলছে যে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছরে 6 মাসে দ্বিগুণ হয়, কত 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হবে? তাই তো? দেখো এখানে কিন্তু তোমাদের সুদে আসলে বলেছে, সুদে আসলে কিন্তু দ্বিগুণ হলে সুদ আমাদের 1 টাকা হবে আর আসলে আমাদের 1 টাকা। ওকে, তাহলে দেখো এখানে আমরা সুদ লিখতে পারি যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার। তো দেখো এখানে কিন্তু আমরা সুদ লিখবো না, আমরা কি লিখবো? 1 টাকা। ওকে, তো আসলে আমাদের 1 লিখবো, তাই তো? এখানে কিন্তু সুদে আসলে বলছে 2 টাকা মানে দ্বিগুণ। ওকে, দেখো দ্বিগুণ, এই যে দ্বিগুণ বলা হচ্ছে, ইন্টু সময় হচ্ছে আমাদের 12 মাস, 12 বছর, এখানে 6 মাস এক্সট্রা। তো 6 মাসকে আমরা লিখতে পারি না যে 1/2 বছর, তাই তো? এই 1/2 বছর আমরা কীভাবে লিখবো? যে দেখো 6 মাস বাই 12, তাহলে 6 দিনে 12, 1/2। এখানে আমাদের কী আছে যে 12 বছর, তাহলে এখানে 12 সমস্ত 1/2 হলে 12 দুনে 24, 24 একে 25, 25/2 বছর। তাহলে আমরা লিখতে পারি যে 25/2 বছর ইন্টু আমাদের হার এক্স, ইন্টু নিচে 100, তো 4 পঁচিশ 100, 4, তাহলে আমাদের এক্স ইজুয়াল টু হার হচ্ছে তোমাদের 4%। ওকে, কিন্তু এখানে বলছে যে কত বছরে ওই আসল 3 গুণ হবে। তাহলে আসল যদি 3 গুণ হয়, সুদে আসল যদি 3 গুণ হয়, তাহলে আমাদের হার কি? হার না, সুদ হলো আমাদের 2 টাকা। ওকে, 2 টাকা আমাদের যদি সুদ আসে, সুদ আমাদের 2 টাকা আসলো, আসলে আমাদের 1 টাকা, ইন্টু কত বছর? 1 বছরে 4% হারে বাই 100। ওকে, 4 দুনো 8, 2, 5 25, 5 দুনা 10, তাহলে 50। তাহলে এক্স ইজুয়ালটা আমাদের 50 বছরে। ওকে, 50 বছর আমাদের সঠিক অ্যান্সার। আমাদের ওইখানে 3 গুণ বলছে না, কত বছরে ওই আসল 3 গুণ হবে, তাই তো? সরি, একটা ভুল হয়েছে। দেখো এখানে 4 দুনো 8, এখানে 8% হবে এখানে, তাহলে এখানে 8 হবে। ওকে, 4 দুনো 8, তাহলে এখানে 4 হবে, 4 পঁচিশ 100, এখানে 25। ওকে, এখানে আমাদের আসবে এক্সের মান, এক্স ইকুয়াল টু 25 বছরে। ওকে, 25 বছর হবে, সঠিক অ্যান্সার হবে 25 বছর আমাদের সি নম্বর অপশন। ওকে, তো এরপরে যাবো আমরা 62 নম্বর প্রশ্নে। দেখো 62 নম্বর প্রশ্নে বলছে যে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদে আসলে 520 টাকা হবে? দেখো এখানে কিন্তু আসলে আমাদের হচ্ছে 400 টাকা, তাহলে সুদ আমাদের কত হবে? দেখো সুদে আসলে কিন্তু এখানে 520 টাকা আছে, তো 520 টাকা থেকে আমাদের 400 টাকা কি বিয়োগ করতে হবে? বিয়োগ যদি করি তাহলে আমাদের সুদ আসলে এখানে 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি না যে সুদ ইজুকাল টু আসল ইন্টু সময় ইন্টু বাই 100, হার বাই 100। ওকে, তাহলে আমরা লিখতে পারি 120 ইজুকাল টু 400 ইন্টু 5 বছর ইন্টু হার বাই 100। ওকে, যাই হোক সুদ ইজুকাল আসলে ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো দেখো সুদ কিন্তু আমাদের 120, আসলে আমাদের 400 আর 5 বছর ইন্টু হার এক্স। ওকে, নিচে 100, 2 শূন্য করে গেলাম। ওকে, তো চিনে চারা 12, 30, 5 6 30, 6, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 6% আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 6% আমাদের সঠিক অ্যান্সার, এ নম্বর অপশান। এরপরে যাবো আমরা 63 নম্বর প্রশ্ন। দেখো 63 নম্বর প্রশ্নে বলছে যে
16,250 টাকা 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা হবে? ওকে, তো দেখো এখানে 63 নম্বর। তাহলে সুদ আমাদের নেই, তাহলে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে সুদ আমাদের দেওয়া নেই, তাহলে আসল আমাদের কত? 16,250 ইন্টু 8%। এবার 73 দিন, এই 73 দিনের জন্য কী আসবে নিচে 365 আসবে, 365 দিনে 1 বছর হয়। ওকে, নিচে 100, 0 কাটা গেল। ওকে, তো এখানে দেখো আমরা কি করব, যে এখানে 73 দিয়ে করব, কাটবো এটাকে। ওকে, 73 দিয়ে যদি আমরা 365 কাটি তাহলে 5 দিয়ে যাবে। দেখো 3 5 15, 5 7 35, একে 36। ওকে, 5 দিয়ে কাটলাম। তো দেখো এখানে 5 দিয়ে এটাকে কাটবো, 3 5 15, এখানে 1 তাহলে 12, তাহলে 5 গুণা 10, এখানে 25, 5 5 25। ওকে, তাহলে এবার আবার কাটবো 2 দুনা 4, 4 দুনা 8, 5 দুনা 10, 5 এটা কাটবো, 5 6 30, 5 5 25, 65। তাহলে 65 আর 4 আমরা গুণ করব। ওকে, তাহলে 5 4 4 5 20, 0 হাতে 2, 4 6 24, 25 26। তাহলে আমাদের 260 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে 260 টাকা আমাদের সঠিক অ্যান্সার, বি নম্বর অপশন। এরপরে যাব আমরা 64 নম্বর প্রশ্ন। দেখো 64 নম্বর প্রশ্ন বলছে যে নির্দিষ্ট সরল সুদের হারে 12/1/2 বছরের সরল সুদ আসলের 1/2/3/4 গুণ হলে সুদের হার কত? দেখো সরল সুদ কি বলছে? আসলের, মানে এখানে কিন্তু তোমার সুদ বলছে 3 টাকা আর আসল হচ্ছে তোমাদের 4 টাকা, তাহলে সুদের হার কত, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি না যে সুদ ইজুয়াল টু আসলে ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো যে সুদ আমাদের 3 টাকা, আসলে আমাদের 4। ওকে, তাহলে আমাদের এখানে সুদের হার বলছে, তাহলে 12/2, তাহলে হচ্ছে আমাদের 12 গুণ 24, 24 একে 25, 25/2, নিচে কিন্তু 100 হবে। ওকে, তাহলে এখানে x% হার। ওকে, তাহলে দেখো এখানে কী করবো, 4 × 100, 4 4 কাটা গেল, তাহলে এখানে 4 2 8, 4 4 কাটা গেল। ওকে, তো 2 3 2 6, x = 6% আমাদের সঠিক অ্যান্সার। 6% আর আমাদের সঠিক অ্যান্সার, সি নম্বর অপশন। তো লাস্ট এবার হচ্ছে আমাদের 65 নম্বর প্রশ্ন। তো 66 অবধি আমাদের শেষ প্রশ্ন। ওকে, তো 65 নম্বর প্রশ্ন দেখো যে বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। ওকে, মানে বলছে যে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছরে দ্বিগুণ হবে। 15 বছরের দ্বিগুণ যদি হয় তাহলে আমাদের নিশ্চয়ই সুদে আসলে দ্বিগুণ বলছে, তাহলে আমাদের সুদ এখানে, তাহলে যদি আসল যদি 1 টাকা হয় তাহলে সুদে আসলে আমাদের 2 টাকা, তাহলে সুদ এখানে নিশ্চয়ই 1 টাকা হবে, তাই তো? দেখো সুদ আমাদের কি 1 টাকা, সুদ ইজুয়াল আসল হচ্ছে আমাদের 1 হলো। তাহলে এবার কি বলছে যে 15 বছর, এবার হার আমাদের x/100। ওকে, তো এবার 5 দিয়ে কাটবো, 5 × 100, 3 5 15, তাহলে x = আমাদের 20/3, তাহলে আমাদের 3 3 6 18, 6 সমস্ত 2/3% আমাদের এটা কি হার এসেছে। ওকে, তো লাস্ট প্রশ্ন আমাদের আসবে কত? এবার 66 নম্বর প্রশ্ন। দেখো 66 নম্বর প্রশ্ন বলছে যে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 2/3 অংশ হয়, সুদের হার কত টাকা হবে, তাই তো? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে কোনো টাকার, মানে যে কোনো একটা টাকা, মনে করো টাকা নেই, মনে করো 1 টাকাই হোক 2 টাকাই হোক, এখানে বলছে যে কোনো টাকার ওকে নির্দিষ্ট সরল সুদের হার 5 বছরের সুদ, মানে 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তো এখানে কিন্তু তোমাদের সুদ হচ্ছে আমাদের 2 টাকা আর আসল হচ্ছে আমাদের 5 টাকা। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের সুদ হচ্ছে 2 টাকা, আসল হচ্ছে আমাদের 5 টাকা, তাহলে সুদ ইজুয়াল টু আসল কত 5 ইন্টু সময় হচ্ছে 5 বছর ইন্টু হার আমাদের x/100। তো 5 5 25, 4 25 104, তাহলে x = আমাদের হচ্ছে দেখো সুদের হার আমাদের কি 8%, তো 4 2 8, আমাদের 8% কি আমাদের সুদের হার। তো এখানে কিন্তু 8% আমাদের সঠিক অ্যান্সার নেই, তাহলে এখানে কি হবে? ওকে, তো দেখো 8%কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি আছে, এই পার্সেন্টেজের জন্য নিচে 100, তাহলে আমাদের আসবে 0.0
এইট এটা। ওকে, তাহলে 0.08 আমাদের সঠিক অ্যান্সার আমাদের হলো বি নম্বর অপশন। তো বন্ধুরা অঙ্কগুলি কেমন লাগলো, কেমনভাবে বোঝাতে পারতেছি, ভালোভাবে বোঝাতে পারতেছি কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন। যদি ক্লাসগুলি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে থাকবেন, কমেন্ট করে থাকবেন। কমেন্ট করলে আমারও ইচ্ছা থাকবে যে ভালোভাবে আমি করাইব, ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো আজকে সরল সুদের অঙ্কের চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম তোমাদের সুবিদাসের বই থেকে। তো এরপরে আমরা অন্য চ্যাপ্টার চালু করব। তো তাড়াতাড়ি হোক বা শীঘ্রই হোক আমরা সুবিদাসের বইটা কমপ্লিট করার পর আমরা RS আগরওয়ালের বইটি শুরু করব। ওকে, তো যাই হোক আমরা সরল সুদের অঙ্কের চ্যাপ্টারটি ক্লোজ করলাম। এই পর্যন্ত থাকলো ভিডিও। তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।